টিচ করছে, আমাকে ব্যাড টাচ করতেছে। আমি পুরুষ, আমি লজ্জিত, আমি বাঙালি, আমি লজ্জিত। ওরে কোপাই এখানে মেরে ফেলবো। আমি কখনোই নিরাপত্তা বোধ করতেছি না ভাইয়া, কারণ আমি একজন মেয়ে হিসেবে আমি যে সন্ধ্যার পরও বের হবো বা দিনের বেলা বের হবো এর কোনো নিরাপত্তা নাই। যেখানে বেরোবো সেখানে আমাকে টেনে নিয়ে রেপ করা হবে বা আমার কোনো মানে স্মৃতিই থাকবে না, হয়তো আমার লাশটাও খুঁজে পাওয়া যাবে না, এরকম অবস্থা। সব এইরকম দেশের স্বাধীনতা আমরা চাই না, নিরাপত্তা চাই। যদি সরকার না পারে গতি ছেড়ে দিক। আমি নিজেকে কোনোভাবে মনে করি না যে আমি রাস্তায় সুষ্ঠুভাবে চলাফেরা করতে পারবো। আমি যখন একটা পাবলিক বাসে বা পাবলিক কোনো যানবাহনে উঠছি, তারা আমাকে টিচ করছে, আমাকে ব্যাড টাচ করতেছে। ধর্ষণ তো অহরহ, কিচ্ছু বলার নেই। আমরা চাই আমরা মেয়েরা এই পুরুষ নামক কুলাঙ্গারদের থেকে নিজেদের বাঁচাইতে। আমি পুরুষ, আমি লজ্জিত, আমি বাঙালি, আমি লজ্জিত। কারণ যে দেশে নিজের মা বোনেরা রাস্তাঘাটে সুস্থভাবে হাঁটতে পারে না, ওই দেশের নাগরিক হিসাবে নিজে লজ্জিত বোধ করছি এবং পুরুষ হিসাবে লজ্জিত বোধ করছি। আজ আমরা দেখতে পাচ্ছি ধর্ষকের বিচারের নামে বাংলাদেশে চলছে প্রহসন, চলছে নাটক। ছাত্র সমাজ এই নাটককে ঘৃণ্যভাবে প্রত্যাখ্যান করলো। অনেক অবনীত হয়েছে, এরা হাত পা গুটিয়ে বাসায় বসে আছে, আর কিচ্ছু করছে না। এরা কেন করছে না আমি বুঝছি না। ধর্ষকদের ধরে ধরে জবাই করা হোক, এদেরকে জনসম্মুখে ফাঁসি দেওয়া হোক, ওপেন ফায়ার করা হোক। এরা এভাবে স্বাধীনভাবে সমাজে ঘুরে বেড়াতে পারে না। যেহেতু আইনের চোখে যাবে তো ফাঁসি ছাড়া তো আইনের উপর কোনো বিচার কার্য নাই। আর যদি আমাদের হাতে দেয় ওটা আলাদা হিসাব, ওরে কোপাই এখানে মেরে ফেলবো। আর যেহেতু আইনের হাতে গেছে ডিরেক্ট ফাঁসি, এর উপর কোনো বিচার কার্য নাই। আইনের সুষ্ঠু বিচার করতে হবে। আমাদের কথা একটাই, ধর্ষকদের ফাঁসি চাই। 48 ঘন্টার ভিতরে যত ধর্ষক দোষী সাব্যস্ত হয়েছে তাদের ফাঁসি কার্যকর করা না হলে ছাত্র সমাজ বাংলা ব্লক দেওয়ার মতো কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, ধর্ষকের কোনো সামাজিক পরিচয় নাই, রাজনৈতিক পরিচয় নাই, তার পরিচয় শুধু একটাই, সে ধর্ষক। আমাদের কর্মসূচি যেটা ছিল যে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেবে, তো নেওয়ার সময় এটা পরে আবার হুট করে ওদের মধ্যে মাথায় জাগলো যে এখানে এসে ওরা সাংবাদিকদের সাথে একটু কথা বলবে, 2-3 মিনিটের জন্য বন্ধ করবে। আসলে তাই করছে। ওরা বলছে যে একটু জানান দেওয়া, যে ওদের যে 6 দফা আছে এই যে ধর্ষণ রিলেটেড, এই 6 দফার ব্যাপারে এখানে এসে একটু বলছে। বলার পরে আগের অবস্থানে তারা চলে গেছে। এখন তারা কিন্তু জাতীয় জাদুঘরের সামনে যে জায়গাটা আছে ওইখানে কিন্তু অবস্থান করতেছে। এই মুহূর্তে আমরা ওদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে এখানে জনদুর্ভোগ সৃষ্টি করা উচিত হবে না। আপনারা একটু দয়া করে যেখানে ছিলেন সেখানে যান। ওরা আমাদের কথা শুনেছে এবং ওখানে গেছে। এটা আমি ওদেরকে ধন্যবাদ জানাই।